আবুজের মতন তো কিছুই বলিনি। আপনাদের কি দাবি দাওয়া আছে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব মেটাতে। তেমন কিছু না, আমরা এই নগদ 40,000 টাকা, 5 ভরি সোনার গয়না আর বাকি যা যা লাগে। ও হ্যাঁ, আগের থেকে কিন্তু বলে দিচ্ছি, আমাদের প্রায় 150 জন বরযাত্রী আসবে, তাদের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। 40,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো দিদি? বড় পরিবারে মেয়ের বিয়ে দেবেন ঠিক করেছেন, আর এই সামান্য খরচা করতে হাত কাঁপছে। এ তো ঠিক নাচতে নেমে ঘোমটা টানার মতো ব্যাপার হলো। দেখুন দিদি, আমরা তো আর কসাই নই। ছেলের বিয়ের জন্য মেয়ের বাড়ি থেকে, যাই হোক, সমাজে আমাদের একটা মান সম্মান প্রতিপত্তি আছে। বলছি একটু কিছু কম। আরে এটা কি বাজারের আলু পটল নাকি যে দরদাম করছেন? চন্দন আমার একমাত্র ছেলে, ওর জন্য অনেক বড় বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছে, কিন্তু আমার ছেলে তো গো ধরে বসে আছে যে সে মালাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু আপনারা আমার দিকটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমাদের বোঝার কিচ্ছু নেই, আর আমরা তো আকাশের চাঁদ চাইনি যেটা এনে দিতে সমস্যা হবে। এতক্ষণ তো আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনার স্বামীকে তো দেখছি না, তিনি কোথায়? থাক না বাবা, এখন এ নিয়ে কথা বলার কি দরকার? দরকার আছে তাই জিজ্ঞেস করছি। যে পরিবারে ছেলের বিয়ে দেব সেই পরিবার কেমন সেটা জানতে হবে না? কি হলো, আপনি চুপ করে আছেন যে? আমাদের কথার উত্তর দিন। আপনার সিঁথির সিঁদুর দেখে তো মনে হচ্ছে উনি জীবিত আছেন। তাহলে আপনার স্বামী কোথায়? আসলে মালা যখন ছোট তখন ওর বাবা হারিয়ে যায়। আমরা অনেক খোঁজ করেও কিছু পাইনি। হারিয়ে গেছেন? এটা কোনো কথা হলো? যার বাবা ঠিক নেই এমন মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে? ছি ছি, কখনো না, কখনো না। মা, তুমি তুমি এসব কি বলছো? দেখো, আমি যদি বিয়ে করি তাহলে মালা কি করব? কি বললি? ওই মেয়েকে বিয়ে করবি? তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করব। চল এক্ষুনি বাড়ি চল। এই পরিবারের সাথে তোর বিয়ে আমরা দেব না। স্বামীর চরিত্রের ঠিক নেই, আর মেয়েকে বড়লোক ঘরে বিয়ে দেবার শখ, যত সব। শুনুন শুনুন, দয়া করে আপনারা যাবেন না। একটিবার আমার কথাটা শুনুন। আপনারা যাবেন না দয়া করে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। যার বাবার চরিত্রের ঠিক নেই সেই মেয়ে কেমন হবে খুব ভালোই বুঝতে পারছি। চলে আয়, চলে আয় চাঁদু। চন্দনের মা ও বাবা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু সেও যেন কিছু না বলে ধীর পায় তার বাবা মায়ের পিছু পিছু বেরিয়ে এলো। সরলার চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। টেবিলের উপর ঠান্ডা হয়ে পড়ে থাকা প্লেট যেন সেই অপমানের নিঃশব্দ সাক্ষী হয়ে রইল। এ কোন পাপের সাজা তুমি দিচ্ছ আমাদের ভগবান? এটা তো হওয়ারই ছিল মা। ওই কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এমন কথা বলতে নেই মা। তোমার কি বলবো তুমি বলতে পারো? আমি সবটাই বুঝতে পারছি রে মা, কিন্তু আমি যে নিরুপায়। গ্রামের প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, শুধু আমারই বিয়ে হয়নি। তার জন্য একমাত্র দায়ী আমার বাবা। এমন কথা বলতে নেই মা। তো কি বলবো মা? তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি তুমি একই কথা বলেছো যে তোর বাবা হারিয়ে গেছে। আজ তোমাকে সমস্ত সত্যি বলতেই হবে যে আমার বাবা কোথায়। আমি সত্যি জানি না তোর বাবা কোথায়। তুমি মিথ্যা কথা বলছো। তুমি জানো বাবা কোথায় আছে। এত বড় কথা তুই বলতে পারলি আমাকে? তুমি জানো গ্রামের লোকে বাবাকে নিয়ে কত কি বলে? আমি এই গ্রামে মুখ দেখাতে পারি না মা। সবাই বলে বাবার চরিত্রের দোষ রয়েছে। বাবা নাকি আমাদের ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। মিথ্যে, ওসব মিথ্যে কথা। লোকে যা ইচ্ছে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি তোর বাবা সম্পূর্ণ নির্দোষ। বাবা যদি সম্পূর্ণ নির্দোষ হয়ে থাকে তাহলে বাবা এত বছর কেন আমাদের ছেড়ে রয়েছে? তার কোনো উত্তর আছে তোমার কাছে? আমি সত্যি জানি না রে মা। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তোর বাবা আমাদের কোনোদিন ঠকাবে না। তোর বাবার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এই একই কথা শুনতে শুনতে না আমার কানটা পচে গেছে মা। বিশ্বাস করো, আমার আর ভালো লাগছে না। তুই বিশ্বাস কর আর নাই কর, এটাই সত্যি। আজকে শুধুমাত্র বাবার জন্য আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়েটা ভেঙে গেল। তুমি বলো তো এরপরে আমি কি করব? তুই চিন্তা করিস না মা, আমি তোর ভালো জায়গায় বিয়ে দেব, দেখিস। আর কত মিথ্যে আশ্বাস দেবে মা? গ্রামে আমি বাদে প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, আর আমি? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর কোনোদিনই কিচ্ছু ঠিক হবে না মা। আজ একটা দুটো মাস নয় বা বছর নয়,
দীর্ঘ 20টা বছর যে লোক নিজের স্ত্রী কন্যাকে ছেড়ে চলে যেতে পারে তাকে অন্তত আমি বাবা বলে স্বীকার করি না। মালা, তুই যার সম্পর্কে কথা বলছিস সে সম্পর্কে তোর জন্মদাতা বাবা। কিসের বাবা? আজ অব্দি বাবার কোনো দায়িত্ব তিনি পালন করেছেন বলতে পারো? মালা, মুখের ভাষা সংযত করো। পারছি না মা, আমি পারছি না। আজ শুধুমাত্র ওই লোকটার জন্য আমার। মালা, খবরদার, তোর বাবার সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মালা, মালা, মা দরজাটা খোল মা। দেখ আমি তোর জন্য খাবার এনেছি, একটু খেয়ে নে মা। আমার খিদে নেই মা, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। এমন কথা বলিস না মা, তুই না খেলে আমারও যে পেটে কিছু যাবে না। দরজাটা খোল না মা, আমি তোকে নিজে হাতে খাইয়ে দেব। তোর এমন অবস্থা দেখে কি করে চুপ করে থাকতে পারি বলতো? কেন এসেছো তুমি মা? আমার জীবনটা তো শেষ। চন্দন চলে গেল, গ্রামের লোকে আমাকে নিয়ে কি না কি বলে। এই সব কিছুর জন্য একমাত্র দায়ী আমার বাবা। এমন কথা মুখে আনিস না মা। তোর বাবা যেখানেই থাকুক আমাদের ভালোবাসতো। আমি জানি কিছু একটা হয়েছে, নইলে সে কখনো আমাদের ছেড়ে যেত না। তোর রাগের কারণ আমি বুঝি, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিস না মা। মা, তুমি এখনো বাবার কথা ভেবে চলেছ? এমন কথা শুনলে চন্দন কেন কোনো পরিবারই আমাকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিতে চাইবে না। শোন শোন মা, ভগবান আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। এখন চোখ মোচ দেখি, আমি তোকে খাইয়ে দিই সেই ছোটবেলার মতো। তুমি না থাকলে আমি কি করতাম মা? তবু বাবার কথা আমি আর বলবো না, শুধু শুধু তোমার জন্য। আমার সোনা, আমি আরেকটু খেয়ে নে দেখি, নে খা। সরলা মালাকে খাইয়ে দিতে দিতে নিজের চোখের জল লুকোয়। ঘরের মধ্যে একজন অসহায় মায়ের ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে। মা, ওঠ, আমি এসেছি। দরজাটা খোল মালা। আর কতক্ষণ অপেক্ষা করব? রাত তখন বেশ গভীর। মালা নিজ শয্যায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সদর দরজায় টোকা পড়ার শব্দের সাথে এক পুরুষালী কণ্ঠস্বর শুনে এক লহমায় ঘুম ছুটে গেল মালার। মা, মা কি হলো? তুমি তুমি এভাবে উঠে বসে আছো কেন? ঘুমাওনি? শুনলি না মা? কি যেন ডাকলো, মনে হচ্ছে খুব চেনা কেউ। আমার বুকের ভেতরটা কেমন করছে রে মালা। মা, আমি স্বপ্নে দেখলাম একটা কালো ছায়া আমাকে ডাকছিল, বলছিল দরজা খোল, আমি এসেছি। আমার খুব ভয় করছে মা। এত রাতে কে ডাকবে? কালো ছায়া? তুই কি দেখেছিস মা? কি বলছিল সে? আমার মন বলছে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আমি শুনেছি কেউ যেন সত্যি ডাকছে। দরজা খোলো সরলা, আমি এসেছি। দরজা খোলো, দরজা খোলো। কণ্ঠ আমি চিনি। মালা, আমাকে দরজা খুলতে দে, দরজা খুলতে দে আমাকে। না মা, তুমি দরজা খুলবে না। এত রাতে কে আসবে? যদি কোনো বিপদ হয়? আমার স্বপ্নটা, আমার খুব ভয় লাগছে মা। তুমি বসো, আমি বলছি কেউ নেই। না, আমি কণ্ঠ চিনতে ভুল করিনি রে। কত বছর ধরে এই আওয়াজের জন্য অপেক্ষা করেছি আমি। এই যে তোর বাবার কণ্ঠ রে। তুমি বলতে পারো মা, যে মানুষটা 20 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে সে আজ কোন টানে আমাদের কাছে ফিরে আসবে? কি বলছো তুমি এসব? না রে, আমি স্পষ্ট শুনেছি ওই কণ্ঠস্বর তোর বাবারই রে মালা। মা, দয়া করে একটু বোঝার চেষ্টা করো, এটা কারো চালাকি হতে পারে। এত রাতে কেউ আসে না। আমার কথাটা শোনো, তুমি দরজাটা খুলো না। ভয় পাস না মা, ভয় পাস না, কিচ্ছু হবে না। আমার মন বলছে আজ হয়তো আমাদের সব প্রশ্নের উত্তর আমরা পাবো। আর যদি নাও হয়, আমি তোর মা, আমি সব সামলে নেব। তুই এখানে থাক, আমি আসছি। দরজাটা খোলো সরলা, আমি নিত্যানন্দ ফিরে এসেছি তোমাদের কাছে। নিত্যানন্দ? এ তো তোর বাবা, ইনি আর কোনো সন্দেহ নেই রে মালা।